29টা কারণে আযাব আসে। এক নাম্বার, কোরআন শরীফের কিছু অংশের প্রতি ঈমান আনা আর কিছু অংশের প্রতি ঈমান না আনা। আল্লাহ বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিছু কোরআনের অংশের উপর ঈমান এনেছো? ওয়াতাকফুরুনা বিবাদ, কিছু অংশের উপর ঈমান আননে অস্বীকার করেছো। এখন ফামা জাযাউ মিন মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন তাদের কি জাযা হবে? তাদের এমন পার্থিব জগতের লাঞ্ছনা ছাড়া আমি আল্লাহ কি দিব যে এটা যদি তোমরা করো সাথে সাথে আমি আল্লাহ দুনিয়াতে আযাব দিয়ে দিব। দুই নাম্বার, আল্লাহর জিকির থেকে বিমুখ হওয়া, কোরআন তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন যে আমার জিকির থেকে বিমুখ হলো, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আমি আল্লাহ তার জীবিকা সংকীর্ণ করে দিব, রিজিকের মধ্যে সমস্যা সৃষ্টি করব। তিন নাম্বার হচ্ছে মসজিদ, আল্লাহর জিকিরের স্থান, সালাত আদায়ের স্থান। যদি মসজিদে নামাজ আদায়ে বাধা প্রদান করে তাহলে আল্লাহর কি আসবে? আযাব আসবে। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। আল্লাহ তার চেয়ে বড় জালেম কে আছে যে মসজিদে আল্লাহর জিকির বন্ধ করে দেয় এবং মসজিদ ধ্বংসের প্রচেষ্টা করে? তার চেয়ে বড় জালেম কে আছে? তো যখন মসজিদের উপর আক্রমণ হবে, যখন মসজিদে মাওলার জিকির বন্ধ করার চেষ্টা হবে, যখন মসজিদে হকের আওয়াজ বন্ধ করার চেষ্টা হবে, আল্লাহ সাল্লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, এই মসজিদে আক্রমণ হতে দেরি, আমি দুনিয়াতে তোমাদেরকে লাঞ্ছিত করতে দেরি করব না। চার নাম্বার, বিনা এলমে বিনা জ্ঞানে আল্লাহর ব্যাপারে কটূক্তি করা। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইউজাদিল ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে ঝগড়া করে জ্ঞান ছাড়া, হেদায়েত ছাড়া, সুস্পষ্ট কিতাব ছাড়া, তার উদ্দেশ্য কি? যে সানিয়া ইতফিহি, তার উদ্দেশ্য হচ্ছে ঘাটতারামি করা, গার্বে গিয়ে দেওয়া, এবং লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করা। আল্লাহ বলেন যখন বিনা জ্ঞানে আমি আল্লাহ থেকে মানুষকে বিমুখ করার জন্য মানুষ প্রচেষ্টা করবে, লাহু ফিদ দুনিয়া খিজিয়ুন, সাথে সাথে আমি মাওলা দুনিয়াতে আযাব যাচ্ছে। পাঁচ নাম্বার হচ্ছে সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন মানে আল্লাহ যে সীমা দিয়েছে তা অতিক্রম করে যাওয়া। বর্তমান সীমা লঙ্ঘন আছে না নাই? আছে। পাঁচ নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ছয় নাম্বার, এটা এখন সবচেয়ে বেশি, আত্মীয়তার সম্পর্ক কি হচ্ছে? ছিন্ন হচ্ছে, আল্লাহ আযাব আসবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হলে। সাত নাম্বার, ইমানদারের মাঝে অস্থিরতা ছড়িয়ে দেওয়া। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের মাঝে যারা প্রচেষ্টা করে অস্থিরতা বেহায়াপনা কি করে দিবে? ছড়িয়ে দিবে। যেমন আজকের মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট খোলেন, অস্থিরতা বেহায়াপনা আছে না নাই? আছে। এগুলো কারা করছে? বিধর্মীরা করছে। কাদের মাঝে? মুসলমানদের মাঝে। আপনি মাহফিল শুনবেন, সেখানেও দেখবেন একটা অ্যাডের নামে অস্থিরতা চলে এসেছে। আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া, আমি এই অশ্লীলতা বেহায়াপনা ছড়লে আমি দুনিয়াতে কি করবো? কঠিন আযাব দিব। এটা সাত নাম্বার। সাত নাম্বার এখন আসে না নাই? আছে। আট নাম্বার, জিনা ব্যভিচারকে বৈধ মনে করা। আজকে দর্শনকে কি করা হচ্ছে? বৈধ মনে করা হচ্ছে। পাঁচ নাম্বার, রেশমি পোশাক হালাল মনে করা, তা মনে করা হচ্ছে। 10 নাম্বার, মদ্যপান বেড়ে যাচ্ছে। 11 নাম্বার, গান বাজনাকে হালাল মনে করা, তো গান বাজনাকে তখন হালাল মনে করা হচ্ছে। 12 নাম্বার, জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। 13 নাম্বার, সুদি কাজ কারবার অত্যাধিক হারে প্রকাশ পাওয়া, এটা তো বেড়ে যাচ্ছে 13 নাম্বার। 14 নাম্বার, মাফে ওজনে কম দেওয়া। 15 নাম্বার, যাকাত আদায় না করা। 16 নাম্বার, আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করা। 17 নাম্বার, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা না করা। 18 নাম্বার, বিচার ফয়সালাতে অত্যাচার করা, তার মানে বাম হাত কি করা? ইউজ করা, বুঝে তো গেছেন। 18 নাম্বার। 19 নাম্বার হচ্ছে মদ্যপান এবং এই মদকে বিভিন্ন নামে আখ্যায়িত করা। এখন দেখেন ইয়াবা, ফেন্সিডিল, কত নামে কি হচ্ছে? আখ্যায়িত হচ্ছে। এটা 19 নাম্বার। 20 নাম্বার, বাদ্যযন্ত্র, গায়িকা, শিল্পীদেরকে মাথার উপর তুলে রাখা। এখন 21 নাম্বার, ব্যবসা বাণিজ্যে মিথ্যা আশ্রয় নেওয়া। এটা 22 নাম্বার, ব্যবসায়িক সামগ্রী পণ্যের মধ্যে দোষ ত্রুটি গোপন করে রাখা। এখানে যে ভুল আছে এটাকে কি করা? গোপন করা। 23 নাম্বার, অশ্লীল মিথ্যা কসম করা। 24 নাম্বার, হারামকে হালাল মনে করা বা হারামকে হালাল বানানোর কৌশল অ্যাপ্লাই করা। 25 নাম্বার, যখন জিহাদ খরচ হয় সেই জিহাদের আলোচনা বাদ দিয়ে শস্যকে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। আর 26 নাম্বার, যুদ্ধলব্ধ মাল আত্মসাৎ করা, খেয়ানত করা। 27 নাম্বার, দুনিয়ার প্রতি প্রেম বেড়ে যাওয়া, মৃত্যুকে অপছন্দ করা। 28 নাম্বার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এটা যদি বন্ধ হয়ে যায়। আর 29 নাম্বার, যেটার জন্য সবচেয়ে বেশি আযাব আসে সেটা হচ্ছে উম্মত যখন তার নবীর শানে বেয়াদবি করে।